বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ রাত্রি। গতকাল গাজীপুরের সাংবাদিক হত্যায় যে সরাসরি অংশ নেয় যারা, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত কেটু মিজান, ফয়সাল ওরফে কেটু মিজান এবং গোলাপি সহ ভবানীপুর এলাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও ডিএমপি তুরাগ থানা থেকে বাসন থানার একটি টিম গিয়ে আলামিনকে গ্রেপ্তার করে। এছাড়াও র্যাব গাজীপুর ক্যাম্পের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। মানে কিভাবে মূল রহস্য আমরা যেটা জেনে আসছি, মূল রহস্যটা আসলে কি, কেন তাকে আসলে মামলাটি আসলে আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল রহস্যটা জানা সম্ভব হবে। এখনই আসলে কোনো কিছু বলা সম্ভব নয়, যেহেতু মামলাটি এখনো তদন্তাধীন আছে। প্রাথমিকভাবে কি আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা যে হত্যার পিছনে কারণটা কি? আসলে তো কেউ আমাদের হাতে এখন আসেনি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আসল ঘটনা জানা যাবে যে কি কারণে তারা তাকে হত্যা করেছে। গতকাল যেটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেই সিসিটিভির আলোকে আপনাদের পুলিশই বলেছিল যে একটি নারী ব্ল্যাকমেল করার জন্য আসছিল, তাকে সেই বাদশা মেয়ের সাথে প্রথমে ঝগড়া হয় এবং এক পর্যায়ে সেখানে তাকে রূপে হত্যা করে। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে সত্যিকার অর্থে এখন কেউ আমাদের হাতে তো এসে পৌঁছায়নি। আসলে এমনি ধারণাবশত কোনো কিছু বললে এই ধরনের একটা মার্ডার কেসের তদন্ত অন্যদিকে মোড় নেওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য তাদেরকে যখন আমরা হাতে পাবো, তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে প্রকৃত ঘটনা আপনাদেরকে জানাতে পারবো কী কারণে তাকে হত্যা করা হয়েছে। এই দীর্ঘ একটা সময় কেন লাগলো আসামিগুলো ধরতে? মানে খুব চমৎকার একটা প্রশ্ন। মানে এই ধরনের একটা ঘটনা ঘটায় কেউ কি আশেপাশে বসে থাকতে বলেন? আবার তো পালায়ে লুকে থাকার এবং আত্মগোপনে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আমাদের পুলিশ কমিশনার মহোদয় সবাইকে নিয়ে বসে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন। এরই ফলশ্রুতিতে আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি পুলিশ, র্যাব, পিবিআই সবাই সব দিকে অভিযান পরিচালনা করার ফলে আমি তো মনে করি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে যে গ্রেপ্তার করছেন, কোনো রিমান্ড আবেদন করবেন কিনা বা অবশ্যই তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে বিভিন্ন তাদের আসলে কী কারণে হত্যা করেছে এই বিষয়গুলো যদি রিমান্ডে না হয় তাহলে আসলে জানা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা অবশ্যই তাদেরকে রিমান্ডে নেব। আচ্ছা, র্যাব যাকে গ্রেপ্তার করছে সেটা কোন লোকেশন থেকে? তিনটা বলছে ভবানীপুর থেকে গ্রেপ্তার করেছে, মানে তিনজনকে ভবানীপুর থেকে আর একজনকে ডিএমপি তুরাগ থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে।